অপহরণ হচ্ছে না। যখন আমাদের জেলেরা চলে যাচ্ছে সীমান্তের ওপারে, তখন তাদেরকে ওইখানে যারাই আছেন তাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন। সুতরাং এইটা অপহরণ বলা যাবে না। আপনারা অপহরণ বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। এটা নিতান্তই হচ্ছে সীমান্ত অতিক্রম করার দায়ে। যে আরাকান আর্মি বাংলাদেশের জলসীমায় এসে জেলেদেরকে ধরে নেওয়ার কোনো সুযোগ বা সাহস তাদের নাই। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, দ্ব্যর্থহীন ভাষায় বলছি এবং সবসময় বলবো। আমরা সবসময় সীমান্তে তৎপর। আপনারা জানেন নাফ নদীতে বিজিবি কাজ করছে, কোস্টগার্ড কাজ করছে। নাফ নদী এবং সাগর যে সীমা, আমাদের যে সমুদ্র সীমান্ত রয়েছে, সেখানে কোস্টগার্ড কাজ করছে এবং নাফ নদীতে কিছু অংশে কোস্টগার্ড আছে এবং ম্যাক্সিমাম অংশে আমরা বিজিবি দায়িত্ব পালন করে থাকি এবং সর্ব অবস্থায় আমাদের টহল সেখানে চলতে থাকে। আপনারা যদি নদীতে এখনও যান, রাতের বেলা যান, 24 ঘন্টার নাফ নদীতে আমাদের টহল আছে। সুতরাং নাফ নদীতে আরাকান আর্মির কেন, মায়ানমারে কোনো সশস্ত্র সংগঠনের কোনো সুযোগ নাই নাফ নদীতে বাংলাদেশ অংশে এসে আমাদেরকে জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার। এটা আমি দ্ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে আবার আমি বলতে চাই, কনফার্ম করতে চাই। তাহলে কি হয়, এটা আপনাদের একটা জানার বিষয়। আমরা বলতে চাই যেটা সবসময় আমরা বলি, দেখেন নদী সীমান্ত যেটা আছে, এই নদী সীমান্তে কোনো কিন্তু সীমারেখা ডিফাইন করা নাই যে আসলে নদী সীমান্তটা কোথায়। কিন্তু আমাদের জেলেরা জানেন যে নদী সীমান্ত কোন পর্যন্ত তারা যেতে পারবেন, কোন পর্যন্ত তারা পারবেন না। অনেক সময় আমাদের জেলেরা ভুলক্রমে সীমান্ত অতিক্রম করে নদীর ওই পারে চলে যায়, সীমান্তের ওপাশে চলে যায়। অনেক সময় অনেক কোনো প্রতিকূলতাও থাকতে পারে, যে কারণে তারা সীমান্ত অতিক্রম করে মায়ানমার অংশে চলে যায়। এখন আন্তর্জাতিক সীমারেখা অনুযায়ী, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আমাদের কিন্তু কোনো সীমান্ত অতিক্রম করার কথা না। আমাদের নিজস্ব সীমার মধ্যে থেকেই আমাদের সকল ব্যবসা বাণিজ্য বা আমাদের জীবিকা নির্ভর কাজ করতে হবে। সেটা মাছ ধরা হোক বা যাই হোক, কৃষিকাজ হোক, সব কিছু আমাদের নিজস্ব সীমারেখার মধ্যে থেকেই করতে হবে। তো আমাদের জেলেরা যখন ভুলক্রমে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক, যেভাবেই হোক, প্রতিকূল আবহাওয়ার কারণেই হোক, যখন তারা সীমান্ত অতিক্রম করে মিয়ানমার অংশে চলে যায়, তখনই এরকম ঘটনার অবতারণা ঘটে থাকে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। অপহরণ হচ্ছে না। যখন আমাদের জেলেরা চলে যাচ্ছে সীমান্তের ওপারে, তখন তাদেরকে ওইখানে যারাই আছেন তাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন। সুতরাং এইটা অপহরণ বলা যাবে না। আপনারা অপহরণ বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। এটা নিতান্তই সীমান্ত অতিক্রম করার দায়ে। তবে আমরা কোনোভাবেই এইটা মেনে নেই না যে আমাদেরকে জেলেদেরকে এভাবে ধরে নিয়ে যাওয়ার বিষয়টা আমরা কখনোই এভাবে মেনে নেই না, বা আমরা জোরালো প্রতিবাদ করে থাকি। যখন আমাদের সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড পুলিশ অফ মায়ানমার যখন কর্মরত ছিল, তখনও আমরা এই বিষয়টা খুব জোরালোভাবে সোচ্চারভাবে প্রতিবাদ জানিয়েছি এবং যখন এরকম কোনো ঘটনা ঘটেছে আমরা তাদের সাথে যোগাযোগ করে আমাদের জেলেদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছি। কারণ আমরা সবসময় বলি যে জেলেরা ভুলক্রমে চলেই যেতে পারে, সেটার জন্য তাদেরকে ধরে নিয়ে যাওয়া যাবে না, তাদেরকে অবশ্যই আমাদের হাতে তুলে দিতে হবে। এবং বিগত দিনগুলিতে যতবার এরকম ঘটনা ঘটেছে, আপনারা জেলেদের সাথেও অনেক সময় কথা বলেছেন, জেলেরা সসম্মানে কিন্তু আবার ফেরত চলে আসছে এবং আমরা বিজিবির কার্যকরী যোগাযোগের মাধ্যমে আমরা তাদেরকে কিন্তু ফেরত নিয়ে আসতে সক্ষম হয়েছি।